এখানে একজন লোক একটি তরমুজ কাটতেই দেখে কি তার ভেতরে স্বর্ণের কয়েন। তখন ওই লোকটি তরমুজের ভেতরে স্বর্ণের কয়েন দেখে তার বন্ধুকে বলে, এই দেখো তো এর ভেতরে কি এগুলো। তার বন্ধু সেটা দেখে অবাক হয়ে যায়। তারপর সেই স্বর্ণের কয়েন হাতে নিয়ে দেখে কি আসলে তো এটা স্বর্ণের কয়েন। কিছুক্ষণ পর তরমুজ ক্ষেতের মালিক যখনই তাদের কাছে আসে তখন তারা স্বর্ণের কয়েনগুলো আড়াল করে ফেলে। তখন ক্ষেতের মালিক তরমুজটা দেখতে চায়, কিন্তু তারা বলে তরমুজ ভালো আছে। তখন ওই লোক বলে আমরা একটু ক্ষেতটা ঘুরে দেখতে চাই। তখন ক্ষেতের মালিক বলে অবশ্যই, আপনাকে ক্ষেতটা ঘুরে দেখায় চলেন। তখন সে তার বন্ধুকে বলে তুমি তাড়াতাড়ি করে এই স্বর্ণের কয়েনগুলো লুকিয়ে ফেলো। কিছুক্ষণ পর কিছু সংখ্যক লোক এসে ট্রাক্টর দিয়ে তরমুজের ক্ষেতটি চাষ দিতে লাগলো। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার জমি চাষ দিচ্ছেন কেন? তখন ওই লোকটি বলল আমি ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। তখন ওই অফিসার বলল এই জমিটির 10 বছর ধরে কোনো ট্যাক্স দেওয়া হয় না। তখন অফিসার বলে এই জমিটির ব্যাপারে মোট 5টি নোটিশ পাঠানো হয়েছে, তোমরা কোনো উত্তর দাওনি। তখন ক্ষেতের মালিক অফিসারকে বলল চলেন একটু বসে কথা বলি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন ক্ষেতের মালিক অফিসারকে জিজ্ঞাসা করলো তাহলে আমার ট্যাক্স হয়েছে কত মোট? আপনার জমির বছরে 2 লাখ টাকা করে ট্যাক্স হলে 10 বছরে 20 লাখ টাকা হয়েছে। তখন ক্ষেতের মালিক অফিসারকে বলে আমার কাছে তো এখন অত টাকা নেই, আপনি ক্ষেতটি চাষ দিয়েই দেন। তখন পাশ থেকে স্বর্ণের কয়েন পাওয়া লোকটি বলছে এই জমির ট্যাক্স আমি দেবো। তখন সে অফিসারকে ডেকে নিয়ে এসে স্বর্ণের কয়েন তার হাতে দেয়, দিয়ে সে অফিসারকে বলে এই স্বর্ণের কয়েন আপনার 20 লাখ টাকার চেয়েও বেশি হবে। তখন সে অফিসার সবাইকে বলে চলো আমরা চলে যাই। তখন তার বন্ধু তাকে বলে তুই কি পাগল হয়ে গেছিস? তখন তার বন্ধু বলে আমি পাগল হইনি, আমি পুরো ক্ষেতটা ঘুরে দেখেছি, ঘুরে দেখে প্রত্যেকটা তরমুজের ভেতরেই স্বর্ণের কয়েন দেখেছি, এই জন্যই আমি জমির খাজনা মোট দিয়ে দিলাম। তখন তারা লোভে পড়ে ক্ষেতটির মালিককে বলে আপনার এই ক্ষেতটি আমরা কিনে নিতে চাচ্ছি। তখন ক্ষেতটির মালিক বলে আমার এই জমির দাম অলরেডি 1 কোটি টাকা হয়ে গেছে। তখন ওই লোকটি বলল আমরা 1 কোটি 10 লাখ টাকা দেবো। তখন ক্ষেতটির মালিক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তখন তারা দুইজন তরমুজ ক্ষেতের মালিকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিল। তার পরের দিন তারা স্বর্ণের কয়েনগুলো গোনার সময় ট্যাক্স অফিসার চলে আসে। তখন ট্যাক্স অফিসার তাকে বলে সরকারি অফিসারকে নকল স্বর্ণের কয়েন দাও, তোমাকে এখনই ধরে নিয়ে যাচ্ছি চলো। তখন ওই লোকগুলো বলে ক্ষেতওয়ালাকে বোকা বানাতে গিয়ে আমরাই বোকা হয়ে গেলাম।